আলহামদুলিল্লাহ। আসলে কোরআনের একটা লাইন আমি বলতে চাইতেছি এজন্যই যে আজকে মানুষ তাদের সৃষ্টিগত উদ্দেশ্য ভুলে গেছে। একটা সময় কাফের মুশরিকরা ছিল, বিভিন্ন পূজা করত। ওইতে আমার কোনো যায় আসে না। কিন্তু মুসলমান যে আজকে পূজা শুরু করে দিচ্ছে, আপনারা কি জানেন মুসলমানে কি পরিমাণের পূজা করতেছে? ওই দিন একটা খবরও দেখলাম, বর্তমানে চলতেছে বিশ্বকাপ ফুটবল, বলে মানুষ এমন এমন বেশি পূজা শুরু করছে ফুটবলের, যে বলা হয়েছে একজন বলতেছিল আমার দল যদি হারে বউ তালাক দিয়ে দেব। তার নিজের মুখের কথা সে বউকে তালাকও দিছে। এবার চিন্তা করেন, মুশরিকরা বলে যে কোনো বিষয়ের উপরেই তারা তাদের পূজা শুরু করে দিত। আজকে মানুষও পূজা শুরু করে দিছে। কেউ পূজা করতেছে, কি পূজা করে? কেউ ফেসবুকের পূজা করতেছে। ফেসবুক চালাইতে চালাইতে সে নামাজ বাদ দিয়ে দিছে। এই পূজাটা কার হয়েছে? ফেসবুকের পূজা করলো। একজন মানুষ ইউটিউব দেখতে দেখতে সে নামাজকে ছেড়ে দিল। সে কি করলো? ইউটিউবের পূজা করলো। বর্তমানে সবচেয়ে বেশি বড় পূজা চলতেছে বলে ফুটবলের পূজা চলতেছে। ফুটবলের জন্য ফুটবলের পূজা করতে গিয়ে তারা তাদের স্বামীর কাছে স্ত্রীর কোনো ইয়া নাই, কি নাই, নিরাপত্তা নাই। যদি দল হারা জায়গা বউ তালাক হয়ে যাব, সে নিজেই বলে। এমনকি সে নিজেকে কি গৌর, মানে সে নিজেকে বেড়াগরি মনে করতেছে যে আমিও বলছিলাম আমার দল যদি হাইরা যায় আমি বউ তালাক দেবো, আমি দিয়েও দিছি। চিন্তা করেন মানুষ, একটা সময় একটা সময় ছিল এরকম, যেই সময় মানুষ বরত্ব দেখাইতো যে আমি বেড়া হয়ে গেছি, হ্যাঁ বউ তালাক দিয়া ফুটবলের জন্য হ্যাঁ মনে করতেছে একজন বেড়া হয়ে গেছে। তুই ফুজারি ওসব বেড়া। এক পূজারির এক পূজারির ব্যাপারে একটা খবর দেখলাম, পূজারি কি করছে, তার দল হারার কারণে সে তার এতটাই কষ্ট লাগছে, তার কষ্টের কারণে সে দুনিয়াতে বাঁচতে ইচ্ছা করলো না, সে মৃত্যুবরণ করছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। কি পরিমাণের পূজারি হয়েছে! আরে ভাই, মুশরিকরা বলে একটা সময় পূজারি ছিল, আজকে মুসলমানও একইভাবে পূজা করে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দেন। কি পরিমাণের পূজারি হইলে বউ তালাক দিয়া দেয়, কি পরিমাণের পূজারি হইলে দুনিয়াতে সে বাঁচার ইচ্ছা করে না, কি কি পরিমাণের ভালোবাসাটা বাসছে, কি পরিমাণের পূজাটা করছে। অথচ ইসলামের ব্যাপারে এই পূজারীদেরকে, অথচ এই পূজারীরাই বলে আমি মুসলমান, কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না। পূজারি কি পরিমাণের পূজারি হয়েছে আল্লাহরই। অথচ আল্লাহ তালা বলছেন আমাদেরকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদ, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, পূজার জন্য না। কিন্তু আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন। আসলে যারা শুনবেন আল্লাহর রস্তে, আপনারা কি করবেন? পূজাগুলা ছাইরা দেন, আল্লাহর ইবাদত মগ্ন হন। ওই লাইহি তুরজাউল উমুর, আল্লাহর সামনে আমাদের পেশ হতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমাদেরকে একটা আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ আমাদেরকে সময়টা দিয়েছেন ফুটবলের পূজা করার জন্য না। আল্লাহ তাআলা এই সময়টা আমাদেরকে দিয়েছেন কি এর জন্য না? ইউটিউবের পূজা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়গুলো দিয়েছেন মোবাইলের যত পরিমাণের ফিতনার পূজা আছে এই পূজার জন্য না। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। আমাদের প্রত্যেকেরই আল্লাহর ইবাদত, আল্লাহ যেই মাকসাদ নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর ইবাদত করে যেন আমাদের হায়াতের জিন্দেগি কাটাতে পারে, সেই তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।